রে ভাই, রান্না করা অনেক সহজ যদি সব কিছু ইনগ্রিডিয়েন্টস ঘরে থাকে। আমার তো খুবই ভালো লাগে রান্না করতে। আর রান্না হচ্ছে একটা শিল্প। আমি যদি ইনগ্রিডিয়েন্টস থাকে আমার একদম অলসতা লাগে না। আমার ইনগ্রিডিয়েন্টস থাকলে আর হচ্ছে আরেকটা জিনিস, আমার হাজব্যান্ড আমার পাশে থাকলে, আমার হাজব্যান্ড দেশে নাই, বাইরে। আমার হাজব্যান্ড বাইরে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন মনের আশাটা পূর্ণ করে দেন। আল্লাহ কিন্তু পারেন না এমন কিছু নাই, এটা বিশ্বাস করবেন, এটাই ইমান, বিশ্বাস করা। সবাই বিশ্বাস করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আল্লাহ সব কিছুই পারে না। আমি সবসময় পছন্দ করি আমার মানে হাজব্যান্ডের জন্য রান্নাটা দেখবেন এনার্জি আসে, মানে হাজব্যান্ডই সব কিছু, তার জন্যই সব রান্না এনার্জি, তার জন্যই সমস্ত ভালোবাসা, সমস্ত কিছু জীবনে, তাই না? তো রান্নাটাও কিন্তু তার জন্যই আগ্রহটা আসে। মনে হয় একা 100 জনের রান্না করতে পারবো, তাতে কিছুটা আসবে না, শুধু হাজব্যান্ড আর দুজন মিলে এটা কোনো সমস্যা হয় না। তো সবাই দেখুন তাহলে জামাই আদর খিচুড়ি। এটা হচ্ছে জামাই আদর খিচুড়ি, অনেক মজার। জামাই আদর খিচুড়িটা আমি পোলাও স্টাইলে রান্না করেছি, তো খুবই অল্প মশলা দিয়ে তারপর রান্না করেছি। এখানে পোলাওর চাল আর খেসারির ডাল নিয়েছি। হ্যাঁ, জামাই আদর খিচুড়ি নাম দিয়েছি এজন্য যে জামাইকে আপ্যায়ন করার জন্য খুবই সুবিধাজনক। বেশি ভাজাভাজি বা বেশি মানে ভুনা করার দরকার নেই, আমার চাল ডালও ভাজা করার দরকার নেই। আমি এমনিতেই এটাকে দিয়ে দিব। তারপরে যদি আপনি এর মধ্যে আরও ইনগ্রিডিয়েন্টস দিতে পারেন, দুধ দিন, আরও অন্য কিছু বা দুধ ঘি, এগুলো কিন্তু আরও দিতে পারেন। এই যে আদা দিচ্ছি, একদম হলুদ মরিচ রসুনের গুঁড়া খুবই কম। আমি শুকনা মরিচ আজকে আমার কাছে কাঁচা মরিচ ছিল না, আমি শুকনা মরিচ দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি, আর একটু অন্যরকম হওয়ার জন্য করেছি। কারণ কাঁচা মরিচ থাকলে হয়তো আমার দেওয়া হতো না। আমার ইচ্ছে হয়েছিল একটু শুকনা মরিচটা দিয়ে রান্না করে দেখি যে কেমন হয়। সবসময় তো কাঁচা মরিচ দিয়েই খাই, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, এই জন্যই খেতে হয়। তো জামাই আদর খিচুড়িটা জামাই আদরের জন্য যথেষ্ট। আপনারা জামাইকে এভাবে খেয়ে খায়, মানে যেভাবে খায় জামাই সেভাবে পছন্দ মতো একটা সুন্দর করে এভাবে রান্না করে দিবেন, যেভাবে খাই মানে এভাবে রান্না করে দেখবেন। যে আমি কিন্তু চালটা আগে দিইনি, আগে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে বেশি করে পানি দিয়েছি। ওটা আমার মানে কেটে গেছে। আমি ভাবছি কি যে পানি বুঝি মানে ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিওটা আমি করিনি। দেখি কি ভিডিও অন না করেই আমি দেখেন না, পরে আমি পানিটা যে যখন ফুটে এসেছে ওই মশলাটার মধ্যেই পানি দিয়েছি, তার মধ্যে চাল আর খেসারি ডালটা দিয়ে দিলাম। এই হলো জামাই আদর খিচুড়ির একটা রহস্য। তো খুবই মজার হয়, কারণ আমরা মেয়ে জামাইকে আমরা আপ্যায়ন করতে পছন্দ করি। এটা আমরা সবাই, আমাদের মানে বাংলাদেশের সবাই, তাই না? আর এটা আমাদের খুবই একটা ঐতিহ্য আর কি বলতে গেলে বাংলাদেশের। এটা পৃথিবীর আর কোথাও আছে কি না জানি না। তো সবাইকেই সবাই জামাই আদর করে, কিন্তু কিছু লোক সেটা ভিন্ন কথা। যেমন দেখা যায় তারা উল্টা জামাইকেই তাদের আপ্যায়ন করতে হয়, জামাই আর কি আপ্যায়ন করবে। দেখা যায় ওই আমি দেখেছি অনেক জায়গায় জামাই উল্টা শ্বশুরবাড়ির লোকজনকে আপ্যায়ন করে, মানে খুবই একটা হুজুর হুজুর অবস্থা, খুবই খারাপ অবস্থা। নিজের বাপ মাকেও হয় ভুলে যায়, এবং ওইসব কি বলবো। তো আমার রান্নাটা হয়ে যারা জামাইদের আদর করেন তারা এইভাবে খিচুড়ি রান্না করে দিবেন, এবং গরম পানির মধ্যে পরে আমি চাল ডালটা দিয়ে দিয়েছি পোলাও স্টাইলে। পোলাও অনেক সময় এভাবে রান্না করলে খুবই মজা হয়। তো দেখলাম শেষে বেরেস্তা দিয়ে দিলাম। ধন্যবাদ।